দুনিয়া কারো জন্য আটকায় না। আপনি মরলেও দুনিয়া থামবে না, আমি মরলেও দুনিয়া থামবে না। থামবে কি বলেন? আমার চোখে আমি জীবনভর কত দেখছি। আমার জিন্দিগির আজকে 20 বছর এই ওয়াজের জীবনটাই রাত্রেবেলা, রাতকে রাত, সারা জিন্দিগি এটা এমন যে আমি রোডে গাড়েই থাকি বেশি। কত অ্যাক্সিডেন্ট জীবনে আমি দেখলাম। সামনের সিএনজি মানুষ মারা গেছে 2 জন 3 জন, কই পিছনের একটা সিএনজি থামে না, তারা পাশ কাইটা চলে যায়, কারো হাতে সময় নেই। দুনিয়া স্বার্থপর, দুনিয়া স্বার্থপর দুনিয়া। সামনে গাড়ি অ্যাক্সিডেন্ট করছে, শুনতেছে লোক মারা গেছে, পারে রাখ ওটা লোক মারা গেছে, কি মারা গেছে, রাস্তা ক্লিয়ার করতে কো, পুলিশ কই, লোক কই। মানে তার টেনশন হইল মরলে মরছে, তে মরছে তার বিষয়, আমার কি তা, আমারে আটকে রাখছে। এর নাম দুনিয়া। যে মানুষগুলো দাফন কাফন করে, এই ফুত এই জি ফুত, সেরা সকাল থেকে যারা কানছে, দুপুরে জানাজা পড়াইয়া দাফন কাফন করছে বাপের, এরাও রাত্রে 9টা 10টার দিকে বইয়া ফার্মের মুরগা আর ফাঙ্গাস মাছ, তেলাপিয়া মাছ দিয়া পেট ভরে ভাত খায়। হ্যাঁ, খায় না? এরা রান্ধে নাই, আরই লগের ঘরের থেকে না খানা দিছে, খানা ঠিকই খাইয়া শুইছে। তার মানে কি? দুনিয়া থামে না কারোর জন্য। বাবার মৃত্যুতেও দুনিয়া থামে না, মায়ের মৃত্যুতেও দুনিয়া থামে না, কারোর জন্য না। বাপ আপনাদের কারোর জন্য। আপনারা ভুল করছেন, ইচ্ছা করে বড় বোকার স্বর্গে আছেন। শুধু শুধু ছেলে মেয়ের জন্য হারামের টাকা দিয়ে গেলেন, সুদে টাকা নিয়া, সুদে টাকা লইয়া, কিস্তিতে টাকা লইয়া যেই পোলাটারে বিদেশ পাঠাইলেন, এটার কোনো দরকার ছিল না। ওর রিজিকের জন্য আটকাবে না, আমনের রিজিকের জন্য আপনি আটকাবেন না। ফাঁকে থাইকা বাপ ফুট 2 জনের জাহান্নামের বুঝ করে নিলেন, নাই তো এমনিতেও টাকা কামাই করতে পারত, এমনিতেও চলতো। রিজিক মুআয়্যান, রিজিক মুকাদ্দার। তার রিজিক যদি বিদেশে, সে পৌঁছবেই। তার রিজিক যদি এখানে, রিজিক পৌঁছবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নার রিজকা লা ইয়াতলুবুল আবদা কামা ইয়াতলুবুল আজাল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন মানুষের মৃত্যু যেভাবে তাকে খুঁজে নেয়, খোদার কসম রিজিকও তাকে সেভাবে খুঁজে নেয়। রিজিক তালাশ করে না, আপনার রিজিক পৌঁছবেই আপনার কাছে। যার যেখানে বরাদ্দ সেখানে পৌঁছবেই আপনার, কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই। এই জন্য দয়া করে নিজের এবং স্ত্রী সন্তানের ক্ষতি করেন, নিজেরে নষ্ট করেন না, কামখেয়ালি করেন না। কামখেয়ালি শুধু বউ বাচ্চা, সংসারের বাজার সদাই, ঘর দালান বিল্ডিং, ইট বালু সিমেন্ট, খাট পালং ফার্নিচারের জন্য গোটা আখেরাত ভুলে গেলেন। নিজের ওযু, নিজের নামাজ, নিজের রোজা, নিজের হজ, নিজের যাকাত, নিজের কোরবানি কিচ্ছুর খবর। যাকাত ফরজ হয়ে আছে বহু বছর, দেয় না, সংসারে জানে না। হজ ফরজ হয়ে আছে আজকে মনে 10 বছর, কিন্তু হজ করে না। কেন? সংসারে জানে। দোতলার বিল্ডিং এর কাম শেষ হয়েছে না, 3 নম্বর মাইয়া গাউনো বিয়ে দিছে না, 4 নম্বর ফুলা গাউনো বিদেশ পাঠাইয়া সারছে না, বাজারে দোয়ান ঘর করতে আছে, এটার কাম শেষ হয়েছে না, বাড়ির লগে দিয়ে আরো 10 শতক জায়গা কিনলে ভিটাটা সুন্দর হয়, এটা কত কিনা সারছে না। এইসব সম্বন্ধ দেখা, এসব সদর বদর বললেনি আপনি আখেরাতে বাঁচবেন। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে মুসলমানের উপরে হজ ফরজ ছিল কিন্তু আদায় না করে মৃত্যুবরণ করলো, খোদার কসম নবী বলছে ওইটা হয় ইহুদি মরলো নয় খ্রিস্টান মরলো, বেঈমান মরছে, বেঈমান। নবীজি বলছে এটা বেঈমান মরলো, বেঈমান। কি খবর বলে? যার কাছে তার বসত ভিটার অতিরিক্ত 10 শতক 20 শতক জমি আছে, যেই জমির কিছু বেচলে 5 শতক 6 শতক 4 শতক 10 শতক বেচালাইলে জমি হজের টাকা হবে এবং সংসারও চলবে বাকিটা দিয়া, বাকি জমিটুকু দিয়া, বাকি সংসারের ওই জমির টাকা দিয়া, তাইলে ওই এইটুকু জমি থাকলেই ওই মুসলমানের উপরে হজ ফরজ। নগদ টাকা জরুরি নয়। আমি বললাম মাসআলা, আপনি যদি বুঝে না ধরে আপনার এলাকার হুজুর গরু জিগাইয়া ভুল হইলে আমারে জানাইয়েন, আমি আবার আসবো। ওই যে ইয়াসিন ভাই, আবু সাইদ ভাই,
ওনাকে দুইজনের বললে বিচারের জন্য আবার আমরা যেদিন বলেন ওই দিনে আমরা বুঝেন নাই কথা। আমি কুমিল্লা ক্যান্টনমেন্ট থাকি, আবার বললে আবার আসবো, যেদিন মেল হইব সেদিন আমরা অসুবিধা কি? আপনি মেল ডাকবেন। হজ ফরজ অসংখ্য মুসলমানের উপর, এই গ্রামে গঞ্জের অগণিত মুসলমানদের উপরে হজ ফরজ। জমি আছে বড়ার 20 শতক 30 শতক ভিটা আছে, এখান থেকে 5 শতক হজের টাকা 7 লাখ, জমির গন্ডা যদি হয় শতক যদি 2 লাখ টাকা হয়, 5 শতক বেচতে হইতে 10 লাখ। বুঝেন নাই কথাটা? তো ওনার উপরে হজ ফরজ, নিঃসন্দেহে ফরজ। তাহলে এই হজ ফরজ এই অবস্থায় যদি না আদায় করে মৃত্যুবরণ করে, খোদার কসম নবী বলছে এটা হয় ইহুদি মরছে না খ্রিস্টান মরছে। জি না উমরা হজ হজ না। আচ্ছা আপনারা বলেন তো, কয়টা ছাগল একসাথ করলে একটা গরু হয়? 7টা। আন্দাজে একটা বলেছে 7টা ছাগল একত্র করলে গরু। এটা জীবনে শুনছেন আপনাদের? ছাগল তো ছাগলই, ছাগল গরু হইবে কেমনি? গরু ছাগল হইবে কেমনি? এই জন্য উমরা তো উমরাই, এটা হজ হবে কেন? কথা বুঝছেন না? কোনোভাবেই না। উমরা তো সুন্নত, উমরা হলো কি? হজ ফরজ। হজ ফরজ, উমরা তো আলাদা বিষয়, উমরা তো মহব্বতের বিষয়। আল্লাহর ঘর দেখার মহব্বতের জন্য বান্দা আল্লাহর ঘর দেখার জন্য পাগল, নবীর রওজা দেখার জন্য পাগল, এই জন্য মহব্বতের দাবিতে উমরায় যায়। এই তো হজ আপনার কাছে পছন্দ হোক বা না হোক, সম্পদ থাকার কারণে আমার উপরে যেহেতু ফরজ হয়েছে, এইবার আমার মন না চাইলেও আমার জন্য যাওয়া বাধ্যতামূলক, এটারে কয় হজ। কথা বুঝছেন না আমার কথা? আপনার তো ভাল লাগতেছে না, তবু যাইতে হবে, কারণ এটা তো আপনার উপরে কি ফরজ। আপনার জোহরের নামাজের ওয়াক্ত এখন আপনার যত ব্যস্ততাই থাকুক, আপনাকে কি জোহরের নামাজ পড়তে হবে না? কারণ এটা তো বাধ্যতামূলক, ফরজ তো বাধ্যতামূলক। যাকাত ফরজ, অগণিত মুসলমানের উপরে আদায় করি না আমরা। কোরবানি ওয়াজিব, অসংখ্য মুসলমানের উপরে আমরা আদায় করি না। আমি বুঝি না, আপনি বুঝি না বললে হবে না বাপ। না রে বাপ, বিশ্বাস করেন, আমার কথাটা কষ্ট নিয়েন, আমি একটু শক্ত বললাম, কিন্তু আপনাদের কাছে বিবেক জাগায়। এই যে প্রবাসী ছেলেরা যারা বাড়িতে টাকা পাঠায়, বাপের নামে মার নামে বাপ্পার নামে কোরবানি হয়, বাড়িতে কোরবানির সময় টাকা পাঠায়, বাবার নামে মার নামে কোরবানি আদায় করে, সে প্রবাসী, তার বউ বাচ্চারাই খায় দেশে, ঠিক আছে, কিন্তু তার কাছে কোরবানি ওয়াজিব তার উপরে, তার কাছে 1 লাখ 1.5 লাখ 2 লাখ টাকা আছে। কথা বুঝছেন কি না? এই ছেলেটা যে টাকা পাঠানোর পরে তার বাবা মার নামে কোরবানি আদায় করল, বাবা মার কোরবানি হইছে, সোয়াবও হইছে, সে মা বাবার খেদমত করছে, এই সোয়াবও পাইছে, কিন্তু তার উপরে যে কোরবানি ওয়াজিব ছিল এটা আদায় হয় নাই, সে গুনাহগারী থাকবে, গুনাহগারী থাকবে, গুনাহগারী থাকবে, সে পাপী। কেন? তার নিজের কোরবানি কি করে নাই। একজনে আমারে বলছে, কয় তাহলে হুজুরের লেগা আমার আব্বা আমার জন্য কোরবানি দিতাম না আমি বললাম, তা আমনে আগে এটা বলেন, মনে করেন আমার আব্বার জন্য আমি একটা লুঙ্গি কিনা দিছি আমার আব্বারে, এই জন্য আমার তো আর লুঙ্গি কেনার দরকার নেই। কিনলে কিনতাম, আমার আব্বারে না লুঙ্গি দিলাম, তারপরে ফিঙ্গার সারলে তো আমি হিন্দু হয়ে যাবো, এটা নিয়ে কথা। তো আমার বাবা মার জন্য আমি দিছি, এটা তো তুমি সারা বছরে দাও, বাপ মার খেদমতের জন্য তুমি অন্য মাসে টাকা দিছো না। কথা বলেন, একটা সন্তান বিদেশি ছেলে সে কি শুধু প্রত্যেক কোরবানির সময় নিয়ে টাকা দেয়, আর কোনো মাসে টাকা দেয় না? তো ওই সময় দিছো যেই সূত্রে, এখনো দিছো ওই সূত্রে, সেটা তো আলাদা বিষয়। তো তোমার কোরবানি কই? আমাদের দেশে অবিবাহিত ছেলে চাকরি করে, ব্যবসা করে, কিন্তু অবিবাহিত, এখনো বিয়ে করে না, সাবালক, বুঝেন নাই কথাটা? তাদের অসংখ্য ছেলেদের উপরে কোরবানি ওয়াজিব, কিন্তু এরা কোরবানি দেয়, তো মনে করে বিয়ে করছি না, আমার পিতা কোরবানি।
না কোরবানির জন্য বিবাহিত হওয়া সত্য নয়। এরকম অনেক বিষয়। যাই হোক, আমি ইডিয়ন সব বললে সময় হবে না, রাত হয়ে গেছে অনেক। আপনাদের কাছে আমি এটাই বললাম, দিন শিখতে হয়। এই যে ইসলাহি মজলিস, আজকের এই ছোট্ট মজলিসের দ্বারা গরম হোক, একটু রাত হইছে, একটু কষ্ট হয়েছে, কিন্তু এতটুকু বিবেক অনুভূতি আপনার ভিতরে তো হইছে যে না, দিন শেখা দরকার। এই কথাটা কি বোঝেন নাই আপনি? তাহলে এটা কি লাভ হয় না? আল্লাহর কোরআন শিখতে হবে, সময়কে কাজে লাগাইতে হবে, জিন্দেগি কাজে লাগাইতে হবে। বাপ, খামখেয়ালি করলে হবে না রে বাপ। যুবক ভাই আপনাদেরকেও বলি, নওজোয়ান তোমাদেরকেও বলি, বাপ এই হায়াত আর ফিরবে না, এই রাত আর আসবে না। এই মনে করেন আজকে 14ই জুলাই 2024 রবিবার, এই শিরোনাম পৃথিবীতে আর আসবে না। আসবে কি? আগামী বছর 14ই জুলাই হবে, কিন্তু সেটা তো 2025 সাল। আগামী সপ্তাহে রবিবার হবে, কিন্তু সেটা তো 14 তারিখ। এই শিরোনাম 14ই জুলাই রবিবার আর কোনোদিন আসবে পৃথিবীতে? তার মানে আমার জিন্দেগির হায়াতের এক এক সেকেন্ড আর কখনো